নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। রাইকুমারী দাস ডেইলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি খুবই ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবার সাথে একটু শেয়ার করে আমার পাশে থেকো। তো শুরু করছি। দেখো, আজকে মা মনসা পূজা, মানে শ্রাবণ মাসের প্রথম সংক্রান্তি। তা আজকে আমরা বাড়িতে মা মনসার পূজা করব বলতে আমরা দুধ কলা দিব। তো ঘুম থেকে উঠে ঘর দুয়ার সব লেপাপোছা করে দেখো আমি আলপনা দিয়ে নিচ্ছি। তারপরে দেখো দুধ আর কলা মা মেখে রেখে দিয়েছে আর ঠাকুরকে দিয়েছে। এখন আমি এগুলো ঘরে ঘরে দিব আর মন্দিরে যেয়ে দিয়ে আসবো। তো দেখো, এই যে ঠাকুর ঘর থেকে এখন আমি কলা দুধ মাখানো নেব আর কচুর পাতাটা ধুয়ে নেব। তো দেখো, এই যে আমাদের ঠাকুর ঘরটা দেখলেই কত ভালো লাগে না? তো ঠাকুর ঘর থেকে দেখো এই কলা দুধ মাখানো নিয়ে এসে আমার ঘরের ছোপার নিচে এই যে মা মনসা আঁকানো হয়েছে ওখানে দিচ্ছি। দেওয়ার পরে দেখো আমি একটু প্রণাম করে নেব যে মা মনসা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। কারণ যেহেতু মা মনসা কাঁচা দেবতা বলে, মানে দুধ কলা খায় তাকে বলে কাঁচা দেবতা। তো দেখো, এই যে আমার শাশুড়ি ঘরেও দিয়েও আমি নম করে নিচ্ছি। আর আমার দেখা দেখি দেখো রায়ও এখন নম করে নেবে। আর রায় নম বললেও করবে, না বললেও করবে, কারণ ওকে আমি ছোটোবেলা থেকে দেখছি একটু ঠাকুরের প্রতি ভক্তি দেওয়া। তো দেখো আমি এখন এইগুলো নিয়ে চলে যাব আমাদের এই যে মন্দিরে, কালীর থানে, মা কালীর থানে। আমাদের বলতে এটা এই যে আমাদের সবার এখানে আমরা সবাই পূজা করি। তো দেখো, এই যে এখানে এসে আমি এখন এই যে সিঁদুর দিয়ে দিচ্ছি মা কালীর থানে। আর সবাই দিয়েছে, দেখো আগেই সবাই দিয়েছে, তারপরে আমি দিচ্ছি। তো তারপরে দেখো জবা ফুল দিয়ে দিচ্ছি মার থানে। তারপরে আমি দুধ কলাটা দিব। তো কি বলো তো বন্ধুরা, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটা মাসে একটা করে অনুষ্ঠান থাকে। আর যেটাই হোক না কেন ভালো লাগে, পূজা মানেই ভালো লাগা। তারপরে দেখো, এই যে আমি দুধ ঢেলে দিলাম মার থানে। তারপরে দেবো এই যে কচুর পাতাতে কলা দুধ মাখানো। আর মাকে উপাস থাকতে দিইনি, কারণ মার একটু শরীর খারাপ। তাই বললাম যে আমি উপাস থাকবো না, তোমাদের থাকার দরকার নাই। আর শেষেও একটা, মানে শ্রাবণ মাসের শেষেও একটা করা হয়, তখন হয়তো সবাই মিলে থাকলেই হবে। তারপরে দেখো এই পাশে ভোলানাথ রাখা আছে, মা কালী। আর এগুলো সব শিলা পাথর রেখেছে। হ্যাঁ, যার যখন মনে হয় ওখানে দেওয়ার সময় সব কটা থানেই কিন্তু ফুল, তেল, দুব্বা সবই দেওয়া হয় যখন যে পূজায় হয় না কেন। দেখো আমি সব জায়গাতেই কিন্তু দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা করো কি না এই পূজা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসার কারণে হয়তো আমি আরও একটু এগিয়ে যেতে পারবো। অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখো, বারে বারে তোমাদের কাছে অনুরোধ করলাম। তো দেখো রায় এখন আর আসতে চাচ্ছে না, আমার হয়ে গেছে, ওকে জোর করে নিয়ে আসবো, নাচা শুরু করে দিয়েছে। তো দেখো ঘরে এসে আমার এখানে শিব ঠাকুরের মাথাতে দেখো আমি দুধ দিচ্ছি। তারপরে দেখো যে মা মনসার ওখানেও আমি দুধ দিয়ে দিচ্ছি, কারণ ঘরে তো দিতেই হবে, মা যতই দিক আমি তো দিইনি, আমাকে তো দিতেই হবে। আর দেখো এখন আমি পাঁচালিটা পরে নেব, পাঁচালি পরার পরেই কিন্তু আমরা জল খাবো। তো দেখো রায় আমার কোলে থেকে নামবে না, কারণ ওই দেখছে কি করছেন। তো দেখো আমি পাঁচালি পড়ছি, শ্রাবণ মাসের মা মনসার পাঁচালি, অনেক বড় পাঁচালি। অত বড় পাঁচালি তো তোমাদের পড়িয়ে শোনা সম্ভব না, ওই জন্য কিন্তু অতখানি পাঁচালি পড়েও নি আর তোমাদের শোনায়ও নি, আমি পড়ছি। তারপরে দেখো প্রণাম করে আমি কিন্তু রান্নাঘরে চলে আসবো, কারণ আমার আবার এদিকে নিরামিষ রান্নাও আছে, আবার ওদের জন্য আমিষ রান্না করাও আছে। তো দেখো আমার পাঁচালি পড়া শেষ, আমি চলে এসে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে শুধু আমার জন্য অত রুটি করতে পারবো না, ময়দাটা গলে দেখো আমি গোলা রুটি ভাজছি আমার খাওয়ার জন্য। কারণ একা আমি যদি কিছু খাই কিংবা নাও খাই তাও
কিছু বলার নেই। হ্যাঁ, ওই জন্য দেখো আমি গোলা রুটিটা ভেজে নিচ্ছি। আর গোলা রুটিটা ভাজা আমার খুবই পছন্দ। একটু চিনি, লবণ আর তেল একটু বেশি করে দিয়ে যদি গোলা রুটি ভাজি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সাথে যদি হয় একটু দুধ চা, তাহলে তো আরোই জমে গেল। আর সবচেয়ে বড় কথা হলো ভাজাটা খুবই সহজ। হ্যাঁ, রুটির মতো অত মাখতেও হয় না, কিছুই না। একটু জল দিয়ে গোলাই নিয়ে কিন্তু ভাজা খুবই সহজ। দেখো রায়ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমার খাওয়া শেষ, এখন রায় দেখো নিয়ে একটু করে চা খাচ্ছে আর একটু করে গোলা রুটি খাচ্ছে। তো ঘুম থেকে উঠেই তো ওই পূজা পার্বণ নিয়েই ব্যস্ত ছিলাম, ঘরটার গোছানো হয়নি। আর জানোই তো ঘরের মধ্যে যদি বিছানাটা এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু অলরেডি এমনি মনের ভিতর খুব খারাপ লাগে, অশান্তি লাগে যে কখন যে আমি বিছানাটা গুছাবো, ঘরটা গুছাবো। আর ঘর দুয়ার গুছানো না থাকলে হঠাৎ কেউ আসলেও কিন্তু খারাপ দেখায়। তো দেখো একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি ঘরে এসে দেখো ঘরটা গুছাই নিচ্ছি, আর সাথে তো রায় আছেই। এখন রায়ের কোল বালিশ দুটো আমি থুবো, তারপরে আমার বালিশ দুটো রাখবো। তো রায় বলছে না, দাও, আমাকে দাও, আমি থুই। তো দেখো কি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি এই শ্রাবণ মাসে সংক্রান্তি করো তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। আর মা মনসা তো এমনি ভয়ানক, আর এখন তো রাসেল ভাইপার নিয়ে সবাই আতঙ্ক, আরও মানুষ বেশি করেই উপাস করবে। তো দেখো আমার বিছানা গোছানো শেষ। এই যে রায়ের দুটো টেডি বিয়ার আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপরে দেখো এখন রায় আমার সাথে একটু খেলা করবে বলতে দেখো ওই রথের মেলার থেকে দেখো মালা কিনেছে, মালা ওর পিসি দিয়েছে। আর এই যে ব্যান্ড, চশমা, আর আমাকে একটা চশমা পরিয়ে দিয়েছে। সেই চশমার আবার কাজ নেই একটা, আর একটার কাজ আছে। তো দেখো দুইজনে মায়ে বিটি সাজুগুজু করে দেখো আমরা ছবি তুলছি। আর এর ফাঁকে দেখো আমি একটু ভাতও তুলে দিয়েছি, আর এই প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধ করে মাছ রান্না করব, মানে ঝটপট যে রান্নাটা সেটাই করব। তো রান্না তুলে দিয়ে এই পাশে রায়কে আবার চানও করিয়ে নিলাম। চান করে দেখো মাথা গা মুছাই দিচ্ছি। আর রায় দেখো এই মালাটা আর খুলছে না, ওর খুব পছন্দ হয়েছে মালাটা। দেখো পরে ওই একাই লাগানোর চেষ্টা করছে, আর আমি এদিকে ওর মাথার চুলটা আশ্রয় দিচ্ছি। চুলটাও বড় হয়েছে, আর ইচ্ছা করে বড় করে রেখেছি, কারণ সামনে পূজা আসছে। যদি ছোট ছোট চুল হয় দেখতেও ভালো লাগবে না, ওই জন্যই চুলটা রেখে দিয়েছি। গরমে ওর একটু কষ্ট হচ্ছে, তারপরেও করার কিছু নেই। তো ওকে দেখো গুছিয়ে সাজুগুজু করে দিয়ে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে আলু সিদ্ধ করে মাছের ঝোল রান্না করব, আর পটল ভাজা করব। তো আলু সিদ্ধ করে মাছের ঝোল খাওয়ার কিন্তু ঝোলের কিন্তু খুব টেস্ট হয়। কেমন, আলুটাকে গলায় নিয়ে, হ্যাঁ, আদা জিরে গরম মশলা বাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যদি রান্না করা যায় খুবই ভালো লাগে। আর দেখো যে পটল ভাজা। আর আমি তো না চেখে কোনো জিনিসই রান্না করতে পারি না, গোপালকে দিচ্ছি আর চাখাচ্ছি যে দেখো তো লবণ ঝাল ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা দেখো এই যে রান্না কমপ্লিট, এই যে মাছের ঝোল আর হচ্ছে দেখো পটল ভাজা, শুধু দুটাই রান্না করলাম। রান্না শেষ করে দেখো এই যে ভাত বেড়েছি, এখন মাকে ভাত দিব। তো আজকে একটা হঠাৎ করে তোমাদের একটা খুশির সংবাদ, কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছি। আমার মা বাড়িতে মানে আমাকে মোবাইল না করে চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য, যে দেখি হঠাৎ করে যাই কেমন লাগে, আগে কখনোই আসেনি। তো দেখো হঠাৎ করে এসেছে, 4টার দিকে এসেছে। আর এই যে কাঁঠাল, শাক, চাল, দুধ, অনেক কিছুই নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এই যে রায় দেখছে এর ভিতরে চাল আছে। তো নিয়ে আসার পরে দেখো মাকে আর গোপালকে খেতে দিলাম। তো দেখো মা আর গোপাল খেতে বসেছে মেঝেতে। আমার মা কিন্তু এরকম ছিল না, আগে আরও ভালো ছিল, অনেক কাজকর্মতে মায়ের এরকম অবস্থা। তো বন্ধুরা সবাই ভালো থাকো।